এই বলছি কি, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, উঠে বসো তো। খেয়ে নাও, খেয়ে নাও। খেয়ে দিয়ে তো আবার ওষুধ খাবে। কাশতে কাশতে উঠে বসলো রতন। আরে, আমার জন্য ঘরের ভেতর খাবার আনতে গেলে কেন? আমাকে একটু ডাকতে পারতে, আমি বাইরে যেতাম। না না, ঠিক আছে, তুমি এখানেই বসে খাও। তোমরা সকলে খেয়েছো? খুকি খেয়েছে? ও ও খেয়ে দিয়ে স্কুলে গেছে। তুমি খেয়ে ওষুধ খেয়ে নিও, আমি খাবো। সময় মতো ওষুধ খেলে তবেই তো তুমি সুস্থ হবে। ডাল ভাত খেতে আর ভালো লাগছে না গো। কতদিন ধরে মাংস খাইনি, খুব করে মাংস খেতে ইচ্ছে করছে। এই অসুস্থ মুখে এই ডাল ভাত একদম রুচছে না। তুমি ঠিকই বলেছ, কিন্তু কি করব বলো? আমাদের কি আর সে ক্ষমতা আছে যে মাছ মাংস করে খাবো? তুমি ডাল ভাতটা খেয়ে নাও না, ওষুধ খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। কাজে যেতে হবে তো তোমাকে। অনেক দিন হলো তুমি ঘরে বসে আছো, ইনকামও বেশি নেই। কাজ করে টাকা নিয়ে এলে তখন নয় ভালো খাবার খাওয়া যাবে। এখন তো একা ঠিকমতো সংসার টানতে পারছি না, মোটামুটি চালিয়ে নিচ্ছি। ঠিক বলেছ, আমাদের আবার ভালো মন্দ খাওয়া দাওয়া। আমাদের যে নুন আনতে পান্তা ফুরোয় যায়। দাও দাও, আমাকে ভাতটাই দাও। খেয়ে দে, একটু সুস্থ হই। খুব গরম পড়েছে গিন্নি, ঘরের ভেতরে এতটুকু বাতাস ঢুকছে না, বেশ কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, পাখার বাতাস করছি, শান্তিতে খাও। মা, ও মা, মা, ও মামা, বাইরে আসো। অনিমা বেরিয়ে আসে আস্তে আস্তে। তারপর বলে, কি রে, এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে এলি? চলে এলাম, স্কুল ছুটি হয়ে গেছে। সবাই দূরের গায়ে মেলা দেখতে যাবে, আমিও যাব মেলা দেখতে। মেলায় যাবি, কিন্তু টাকা পয়সা তো দিতে পারবো না, বেশি টাকা পয়সা নেই। টাকা দিতে হবে না, শুধু ঘুরে চলে আসবো। বলছি শোন, মেলায় যেতে হবে না। সবাই জিনিসপত্র খাবে, কিনবে, তোর মন খারাপ করবে। একদম না, আমি ওদের সাথে শুধু যাব ঘুরতে, আমি ঠিক চলে আসবো। আচ্ছা, শুনবি না যে কালে, ঠিক আছে, যা। অনিমা আবার ঘরের ভেতরে প্রবেশ করে। বাচ্চাটার হাতে দুটো টাকা দিতে পারেনি, তাই তার মন খুব খারাপ। ভাত খেয়ে নিয়েছো? এই নাও, ওষুধটা খাও। আমি কি বাজে বাবা আমি! আমার বাচ্চাটাকে মেলায় যাওয়ার জন্য চারটে টাকা দিতে পারলাম না। অমন করে বলছো কেন? তুমি সুস্থ হয়ে যাও, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় বউ, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যেন। আমি যাই, গিয়ে মহাজনের বাড়িতে কাজ সেরে আসি। ঘরের সমস্ত কাজ সেরে অনিমা যায় মহাজনের বাড়িতে। মহাজনের বাড়িতে সে কাজ করে। কি রে অনিমা, এত দেরি হয়ে গেল যে? যা যা কাজগুলো ঝটপট করে ফেল, দেরি হয়ে গেল যে। ঠিক আছে গিন্নিমা। শোন, আজকে হাঁসের মাংস রান্না হবে, হাঁসের মাংস খাবো বুঝলি, একটু ভালো করে রান্না করিস। অনিমা রান্নাঘরে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যে তার সমস্ত রান্না সারা হয়ে যায়। তখন অনিমা বলে, গিন্নিমা, ও গিন্নিমা, রান্না হয়ে গেছে। অনিমা শোন, তুই একটু ভাত ডাল নিয়ে যা বুঝলি। এতটা ডাল ভাত আসলে মাংস হয়েছে তো, ওরা খাবে না, নষ্ট করবে। তার থেকে তুই নিয়ে যা, তোর ঘরে গিয়ে সকলে মিলে খাবি। গিন্নিমা যদি দু পিস দুটো মাংস দিত, কত ভালোই না হতো। ডাল আর ভাত দিল, হ্যাঁ তারই বার কম কি, প্রত্যেক দিন তো কিছু না কিছু দেয়, তার জন্যই তো সংসারটা খেয়ে পড়ে চলছে। মেলাতে কত কিছু রান্না হচ্ছে, কত কিছু খাবারের জিনিস, কি খেতে ইচ্ছা করছিল। আর আর মেলাতে কম্পিটিশন হবে, খুব মজা। হাঁস ধরার কম্পিটিশনের নাম দেব কালকে, জিতলেই একটা হাঁস আর কত টাকা দেবে। আমি নাম দেব, তবে বাবা মাকে জানাবো না, নয়তো আমাকে বকবে। এইসব কথা ভাবতে ভাবতেই
খুকি বাড়ি চলে আসে। কে রে মা, কি রে, মেলা থেকে ঘুরে এলি? তোর মন খারাপ? একদম না বাবা, কালকেও যাব। তুই কি বলছিস বলতো? কালকেও যাবি? কিন্তু আমি আগে থেকে বলে দিচ্ছি আমি টাকা দিতে পারবো না। তোমাকে টাকা দিতে হবে না, আমি টাকা আনবো। ভুল করে খুকি বলে ফেলে, আর বলেই সে জিভ কাটে। তা শুনে রতন আর অনিমা বলে, কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি যাতা বলছিস? না না, তুমি ভুল শুনেছ। খুকি তার বাবা মাকে কিছুই বলে না। সে কি করতে চাইছে সেটা সে বলবে না। পরের দিন সকালবেলা সকাল সকাল মেয়েটা যে কোথায় গেল কি জানি। ঘরের ভেতর থেকে রতন শুয়ে শুয়ে বলে, মেলা উপলক্ষে স্কুল ছুটি, দাও না ওকে ওর মতো খেলতে। যা দুরন্ত ডানপিটে মেয়ে, আমার তো ভয় লাগে বাবা, যদি কোনো বিপদ বাঁধিয়ে বসে। এইদিকে খুকি মেলাতে গিয়ে মেলায় কম্পিটিশনে অংশগ্রহণ করে, আর সে জিতেও যায়। তাই সে লাফাতে লাফাতে বাড়ি ফিরছে, সঙ্গে একটা হাঁস নিয়ে, সঙ্গে 500 টাকার নোট। কি মজা কি মজা, আজকে কি মজা, আমি খেলায় অংশগ্রহণ করে অনেক টাকা পেয়েছি, 500 টাকা পুরস্কার, আর তার সাথে একটা বড় হাঁস। বাড়ি ফিরে খুশি মনে খুকি তার মাকে ডাকতে থাকে, মা, ও মা, মা, ও মা, তাড়াতাড়ি বাইরে আসো, দেখো আমি কি এনেছি। মেয়েটা ডাকে অনিমা বেরিয়ে আসে, আর দেখে খুকির হাতে একটা আস্ত হাঁস। কিরে, হাঁস কোথায় পেলি? মেলাতে প্রতিযোগিতা হচ্ছিল, আমি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, প্রথম হয়েছি। আমাকে এই হাঁস আর টাকা উপহার দিয়েছে। অনিমা ভয় পেয়ে যায়। হাঁস পুরস্কার? অনিমা রেগে খুকিকে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, বলতো কিসের প্রতিযোগিতা হচ্ছিল, সত্যি করে বলবি। এইদিকে খুকি মাকে ভয়ে ভয়ে বলে, ও মা, মা, পুকুরে হাঁস ধরার প্রতিযোগিতা হচ্ছিল, সাঁতার দিয়ে যে জটা হাঁস ধরতে পারবে সেই হাঁস তার। কেউ হাঁস ধরতে পারেনি, আমি সাঁতার কেটে এই হাঁসটা ধরেছি, তো এই হাঁসটা আমার পুরস্কার। অনিমা এই কথা শুনে রেগে যায়। তোর বাবা অসুস্থ, আর তুই এখন এইসব করে বেড়াচ্ছিস? তোর কি মনে হয়, হ্যাঁ, পুকুরে নেমে হাঁস ধরছিস? কিছু একটা হলে কি হতো? তুই তো আমাকেও বলিসনি, বহুতবার বেড়েছে না তোর? অনিমা তার মেয়েকে বকতে থাকে। এইদিকে বাচ্চা খুকি কাঁদতে থাকে ভয়ে। ঘরের ভেতর থেকে রতন শুয়ে শুয়ে সব শুনছিল। কিসের চিৎকার চেঁচামেচি তা বোঝার জন্য বাইরে বেরিয়ে আসে। আরে কি হয়েছে বলো তো, এত চিৎকার চেঁচামেচি কিসের? তুমি মেয়েটাকে ওরকম ভাবে বকছো কেন? তোমার মেয়ে পুকুরে হাঁস ধরার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, প্রথম হয়েছে, হাঁস আর টাকা নিয়ে এসছে। আরে বাহ বাহ, সে তো ভালো কথা। মেয়ে অংশগ্রহণ করেছে, তাদের পুরস্কার পেয়েছে, ফার্স্ট হয়েছে, সব থেকে বড় কথা। এটা আমার কাছে আনন্দের ব্যাপার। আমার মেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছে, তুমি খুশি হওনি? রতন একটু রেগে বলে, সত্যিই তো মা, তুই কেন কিছু বলিসনি আমাদের? বলতে পারতিস তো। আচ্ছা হয়েছে, অত বকো না মেয়েটাকে। আমি চাই মা, তুই অনেক বড় হও, তুই প্রত্যেকটা জীবনের প্রতিযোগিতায় সফল হও। আমিও তো তাই চাই, কিন্তু ও আমাকে বলেনি কেন? এবার থেকে যা করবি আমাকে বলবি, আমি সেখানে উপস্থিত থাকবো। আচ্ছা, এবার থেকে যা হবে আমি বলে দেব মা। এবার এই হাঁসটা নিয়ে আমি এখন কি করব? আলু দিয়ে কষিয়ে হাঁসের মাংস রান্না করো, আমরা সবাই মিলে বসে খাবো। গরম পড়েছে, অতিরিক্ত মশলা দেবে না, হালকা করে করবে। ও মা, মা, তোমার রান্না হলো? খিদে পেয়ে গেছে, রান্না হলো তোমার? কত দেরি, কতদিন পর মাংস খাবো। আরে দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়ো করলে হয়? হাঁসের মাংস সেদ্ধ হতে তো সময় লাগবে না? কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। এই গরমের দিনে মাংস দিয়ে আলু দিয়ে ঝোল আর গরম গরম ভাত খেতে
কি ভালো যে লাগে। তার বলতে। এই সব হয়েছে আমার এই মেয়েটার জন্য। ভালো থাক মা, অনেক ভালো থাক, তুই অনেক বড় হ। এরপর আস্তে আস্তে তাদের সুখের দিন ফিরে আসে। আস্তে আস্তে তারা খারাপ পরিস্থিতি কাটিয়ে ওঠে।